হরে কৃষ্ণ। সকলের শ্রীচরণে বৈষ্ণবীয় প্রণাম নিবেদন করছি। আমরা জীবনে চলার পথে অনেক ক্ষেত্রে এমন কিছু সমস্যার মুখোমুখি হই, আমাদের যে জ্ঞান, বুদ্ধি, অভিজ্ঞতা আছে সেগুলো প্রয়োগ করে সমস্যাগুলোকে সমাধান করার চেষ্টা করি। কিন্তু অনেক ক্ষেত্রে হয় যে আমাদের এই সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও আমরা সে সমস্যাগুলোকে সমাধান করতে সক্ষম হই না। তখন আমরা এই সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে আমরা আমাদের বয়োজ্যেষ্ঠ যারা আছে, জ্যেষ্ঠ ভাই, এছাড়া বাবা মা, এ ধরনের গুরুজন যারা আছেন তাদের শরণাপন্ন হই, তাদের পরামর্শ নিয়ে তাদের দিক নির্দেশনা অনুযায়ী পরিচালিত হয়ে আমাদের সে সমস্ত সমস্যাগুলোকে সমাধান করে থাকি। কিন্তু যখন আমরা ধর্মীয় বিষয়ে এ ধরনের সমস্যার মুখোমুখি হই, যখন আমাদের কাছে সব কিছু ধোঁয়াশাচ্ছন্ন মনে হয়, কোনো কিছু আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি না, তখন আমাদের মধ্যে একটি বিভ্রান্তি জাগে যে আমরা দেখে থাকি অনেক মুনি ঋষি অনেক রকম পথ প্রদর্শন করেছেন ধর্মীয় অনুশাসন মেনে চলার জন্য, ধর্ম পালনের ক্ষেত্রে। তো আমরা কোন পথে যাব, কোন পথ অবলম্বন করব, কিভাবে ধর্ম পালন করব, কোন পথ অবলম্বন করলে আমাদের জীবনকে সার্থক করতে পারব, এ বিষয়ে আমরা যখন বিভ্রান্ত হই, আমরা পরামর্শ পেতে পারি আমাদের যারা মহাজন আছে তাদের কাছ থেকে। তো আমি আপনাদের সামনে এই মহাজনদের বিভিন্ন প্রকার হিতোপদেশ আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। এটা আপনাদের সকলের জন্য উপকারে আসবে। আমাদের বৈদিক শাস্ত্রে ধর্ম পালনের ক্ষেত্রে আমরা কিভাবে ধর্ম পালন করব, কিভাবে উপাসনা করব, কোন পথ অবলম্বন করব, কার উপাসনা করব, এই সমস্ত দিক নির্দেশনা প্রদান করার জন্য 12 জন মহাজন নির্দেশিত আছে। এদেরকে বলা হয় দ্বাদশ মহাজন। এই 12 জন মহাজন হচ্ছেন ব্রহ্মা, শিব, নারদ, সনত কুমার, মনু, কপিল, যমরাজ, প্রহ্লাদ মহারাজ, বলি, জনক, ভীষ্মদেব এবং শুকদেব। তো এই দ্বাদশ মহাজন আমাদেরকে পথ প্রদর্শন করেন আমরা কোন ধর্ম পালন করব, কোন পথ অবলম্বন করব, কার উপাসনা করব সে সম্পর্কে। তো এই সম্পর্কিত একটি গ্রন্থ আছে ইসকনে। আপনারা আপনাদের নিকটবর্তী যে কোনো ইসকন মন্দিরে এই গ্রন্থটা পেতে পারেন। খুবই কম মূল্যে, কম খরচে আপনারা এই গ্রন্থটা পেতে পারেন। এই যে গ্রন্থটা, এটার নাম হচ্ছে মহাজন উপদেশ। আমি এই গ্রন্থ থেকে আপনাদের সামনে উপস্থাপন করব। ভূমিকা, প্রথমে ভূমিকা থেকে আমরা জানতে চেষ্টা করি। ব্যক্তিমন যদি পবিত্র সুন্দর হয়,
তাহলে এভাবে সমগ্র মানব সমাজ পবিত্র ও সুন্দর হয়ে ওঠে। শারীরিক, মানসিক, পারিবারিক ও সামাজিক যে সমস্ত সমস্যার আমরা সম্মুখীন হচ্ছি, তার সমস্ত সমাধান করা সম্ভব হয় যদি আমরা আমাদের পূর্বতন মহাজনদের উপদেশ নির্দেশ মতো আচরণ করি। বিশেষত কলিযুগের কলি প্রভাবিত শিক্ষা ব্যবস্থায় মহাজনদের নির্দেশগুলি আমরা পাই না বললেই চলে। হয়তো কোনো শুভানুধ্যায়ী ব্যক্তি আমাদের পূর্বপুরুষ মহাত্মাগণের হিতোপদেশ প্রচার করবেন এবং আদর্শ মানব চরিত্রের বিকাশ সাধনের জন্য যত্ন করবেন। শুধু পাঠকবৃন্দের কাছে শ্রীমদ্ভাগবত নির্ধারিত দ্বাদশ মহাজনের হিতোপদেশ সম্বলিত এই অপূর্ব সুন্দর মহাজন উপদেশ সমাদরণীয় হয়ে উঠবে, সন্দেহ নেই। এখন আসি মূল আলোচনায়। মহাজন কথা। আমরা শুনে থাকি নানা মুনির নানা মত। আমরা প্রায়ই বিভ্রান্ত হয়ে থাকি এই ভেবে যে কোন মহাত্মার নির্দেশে আমরা জীবন পথে এগিয়ে যাব, কোন মহাত্মার পদাঙ্ক আমরা অনুসরণ করব, বা কোন মহাত্মার অভিমত আমরা গ্রহণ করব। এই বিষয়ে আমরা বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসন্ধান করতে পারি। আমাদের মনুষ্য প্রজন্মের কল্যাণার্থে মহর্ষি ব্যাসদেব সমস্ত বেদ শাস্ত্র লিপিবদ্ধ করেছেন। নানা মুনি নানা মত পথ নির্দেশ করলেও ধর্মরাজ যুধিষ্ঠিরকে যখন যক্ষ প্রশ্ন করলেন কোনটা প্রকৃত পথ, ক পন্থা, যুধিষ্ঠির উত্তর দিলেন মহাজন যেন গত পন্থা। মহাজনরা যে পথে গমন করেন সেটিই প্রকৃত পথ, অর্থাৎ মহাজনদের দ্বারা নির্ধারিত হয়েছে যেই পথ। মহাভারত বন পর্ব। শ্রীমদ্ভাগবতে মহর্ষি ব্যাসদেব উল্লেখ করলেন এই মহাজন কারা। যখন যমদূতেরা অজামিলকে যম দুয়ারে নেওয়ার জন্য উদ্যত হয়েছিলেন, তখন বিষ্ণুদূতেরা যমদূতদের সবিক্রমে বাধা দিয়েছিলেন। অজ্ঞতা যমদূতেরা তাদের প্রভু যমরাজের কাছে গিয়ে প্রশ্ন করলেন, হে মহারাজ, পাপী অজামিলকে ধর্মত পাশবদ্ধ করতে গিয়ে আমরা বিপন্ন হয়েছি। চতুর্ভুজ অস্ত্রধারী ব্যক্তিরা আমাদের ধর্মতত্ত্ব জ্ঞানহীন বলে নির্দেশ দিয়ে বিতাড়িত করল। আপনি দয়া করে বলুন, কে প্রকৃত ধর্মতত্ত্ববেত্তা এবং ব্রহ্মাণ্ডের কতজন নিয়ন্তা? এখানে আজ বিশ্রাম রাখছি। আগামী দিন আমরা জানব যমরাজ তার দূতদেরকে বা তার সৈন্যদেরকে এই ধর্মতত্ত্ববেত্তা এবং ব্রহ্মাণ্ডের নিয়ন্তা সম্পর্কে উত্তর দিবেন। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।